গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা দেখছি কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি, খুন, সন্ত্রাস, টেন্ডারবাজি সমর্থন করছে না বলে সভা সমাবেশ ও গণমাধ্যমে বক্তব্য রাখছেন। কিন্তু আমরা এটাও দেখি, পুলিশ প্রশাসন যখন কোনো চাঁদাবাজকে ধরে নিয়ে যায় তখন দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়িয়ে আনেন। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকালকের একটি ঘটনা আপনাদের সবাইকে হয়তো খেয়াল দিয়েছে, আপনাদের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে দিনের উপরে প্রকাশ্য দিবালোকে একটি মানুষকে পৈশাচিকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে, এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেই মধ্যযুগীয় কায়দায় প্রস্তর বা পাথর নিক্ষেপ করা হয়েছে। তারা করেছে রাজনৈতিক দলের পরিচয় করেছে, তারা যুব দলের কর্মী সেই পরিচয় করেছে। যদিও বিএনপি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স, তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থাকছে না। এ সময় নুরুল হক নূর বলেন, সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়াদের যে উৎপাত দেখতে পাচ্ছি, এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকা ভিত্তিক সন্ত্রাসী চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। আজকে এই চট্টগ্রামের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম একটি শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। গাজীপুরের কথা যদি আমরা বলি, শিল্প এলাকা, গার্মেন্টস মিল ফ্যাক্টরি এলাকা। নারায়ণগঞ্জের কথা যদি আমরা বলি, এইভাবে যদি আমরা সারা বাংলাদেশের কথা যদি বলি, সুনির্দিষ্টভাবেই দেখবেন মিটফোড়ার ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। 5ই আগস্টের পরে গত 11 মাসে সারা দেশে অন্তত পক্ষে এই রকমের 11,000 ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে এখন জনপ্রতিনিধি নেই, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর নেই, উপজেলা চেয়ারম্যান নেই। তাদের যে কাজ সেটা কে করবে? ইউএনও করছে। ইউএনওকে অমুক দল গিয়ে এদিকে টানে, তমুক দল গিয়ে ওদিকে টানে। প্রভাব দেখাচ্ছে আমরা গণ অভ্যুত্থানের লোক। আজ নির্বাচিত প্রতিনিধি নেই বলেই এসব হচ্ছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের যে ধর্মীয় সংস্কৃতি সেটি মনে হয় খুব কম দেশে রয়েছে। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তারপরেও 5 আগস্টের পরে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, জমি দখল, বাড়িঘর ভাঙচুর, ধর্ষণ হচ্ছে, কিন্তু আমাদের আশপাশে এমনটি হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।